নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছি। আর শুরুতেই ধর্মতলার দিকে নজর রাখতেই হবে, কারণ ধর্মতলায় ধুন্ধুমার নিট ইস্যুতে আন্দোলনে তুলকালা। পুলিশকে লক্ষ্য করে জুতো বোতল বিক্ষোভ হটাতে লাঠি উচিত তারা পুলিশের। এই মুহূর্তে ধর্মতলার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। শহরের প্রাণ কেন্দ্র কার্যত অবরুদ্ধ হয়ে গেছে। সন্ধ্যের ব্যস্ত ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি। এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা। বামেদের 8টি সংগঠনের ডাকে মিছিল এবং সেই মিছিলে সিজেপি তারাও মিশে যায়। এবার সেই মিছিলকে পৌঁছয় ধর্মতলায়। তারা প্রথমে বসে পড়ে বিক্ষোভ দেখায়, তারপর সেই মিছিলের আকার অন্যরকম হয়, তার পরিস্থিতি অন্যরকম হয়। এরপরে পুলিশের দিকে তেড়ে যায় লাঠি জুতো উঠিয়ে। বিক্ষোভ হটাদের লাঠি উঁচিয়ে তারা পুলিশকে লক্ষ্য করে জুতো বোতল বিক্ষোভ হটাদের লাঠি উঁচিয়ে তারা পুলিশের। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে সিজেপির বিক্ষোভ, এবং সেই বিক্ষোভে ইতিমধ্যেই সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দিল্লির যে সেই নিট কাজের যে সেই আঁচ এই মুহূর্তে শহর কলকাতায় ককরোচ জনতা পার্টির তরফে এবং বাম সংগঠন মিছিলের ডাক দেয়। তার সঙ্গে মিশে যায় ককরোচ জনতা পার্টি, এবং দুয়ে মিলে এই মুহূর্তে ধুন্ধুমার কাণ্ড ধর্মতলায় জমায়েত হয় এবং সেখানে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে যারা ছাত্র যুবরা রয়েছে। এবং সিজেপির তরফে ককরোচ জনতা পার্টির তরফে যারা আছে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপরে পুলিশের দিকে জুতো বোতল, তারপরে বিক্ষোভ হটাতে লাঠি উচিত তারা পুলিশের। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে ধুন্ধুমার কাণ্ড ধর্মতলায়। হটস্পটে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, প্রত্যেক মুহূর্তে ছবি দেখাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি লাইভ আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে টিভি9 বাংলায়। ধর্মতলায় ব্যস্ত ধর্মতলার মোড়, আর সেই ধর্মতলার মোড়ের ছবিটা বদলে গেছে। অন্যান্য দিন যা থাকে তার থেকে একেবারে আলাদা। এই মুহূর্তে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি তরফে এবং তার পাশাপাশি বাম সংগঠন সবে মিলে এই মুহূর্তে আন্দোলন চলছে, মিছিল চলছে। আমাদের প্রতিনিধি সুমন এই মুহূর্তে রয়েছে, সুমনের সঙ্গে সরাসরি কথা বলবো। সুমন, ধর্মতলায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কি সম্ভব হচ্ছে? কি চলছে? ধর্মতলায় চরম বিশৃঙ্খল পরিস্থিতি। পুলিশের তরফ থেকে এরিয়া ডমিনেট করে আপাতত পরিস্থিতিটাকে থিতু করা হয়েছে। দেখো মাঝখানটায় যে পরিস্থিতি রয়েছে, আমরা একটু আগে সেখানে ঢুকে দেখাচ্ছিলাম পরিস্থিতি কি ছিল। সেখানে কিন্তু ক্রমাগত এদিক ওদিক থেকে লাঠি, জুতো, জলের বোতল ছুঁড়ে মারা হচ্ছে। কারা ছুটছেন, যারা মূল আন্দোলনকারী তারা বলছেন তারা জানেন না কারা ছুটছেন। ইতিমধ্যে বাম ছাত্র সংগঠনের তরফ থেকে যে নেতৃত্বরা এসেছিলেন তারা কিন্তু অন্যত্র সরে গেছেন। এই মুহূর্তে ধর্মতলার যে মূল অংশ মাঝখানটা, সেখানে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি আবার কিছুজন দৌড়ে আসছেন। চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। পুলিশের তরফ থেকে ওয়াই চ্যানেলে ঢোকার মুখটাতে ওখানেই কিন্তু ব্যারিকেড করে আটকে রাখা হয়েছে। তবে গোটা ধর্মতলা জুড়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতি, অনেকেই কিন্তু আহত হয়েছেন। পুলিশের আধিকারিকরা তারা কোনো মতে এই মুহূর্তে পরিস্থিতিকে আমি নিয়ন্ত্রণে এনেছেন বলবো না, থিতু করতে পেরেছেন। কিন্তু চরম বিশৃঙ্খল পরিস্থিতি গোটা ধর্মতলা চত্বর জুড়ে। থ্যাংক ইউ। বেশ সঙ্গে থাকো সুমন, সঙ্গে থাকো। কিছুটা হলেও সুমন যে আপডেট দিচ্ছে এই মুহূর্তে একেবারে লাইভ ধর্মতলা থেকে আমাদের প্রতিনিধি সুমন যে আপডেট দিচ্ছে, কিছুটা হলেও থিতু করা গেছে এই আন্দোলনকে। সুমন, এই মুহূর্তে যে ছবি আমাদেরকে দেখাচ্ছে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা গেছে। তবে এই আন্দোলনের মোড় অন্যদিকে ঘোরে কিনা অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে। তবে কিছুক্ষণ আগের ছবিটা আরো একবার দেখাচ্ছি আপনাদেরকে টিভি9 বাংলা এক্সক্লুসিভলি। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন তা কিছুক্ষণ আগে, তখন দেখা যায় পুলিশের দিকে জুতো বোতল উঁচিয়ে তেড়ে আসতে দেখা যায় যারা বিক্ষোভকারীরা রয়েছেন তাদেরকে। তারপর তাদেরকে থামাতে পুলিশ লাঠি উঁচিয়ে এগিয়ে যায় তাদের দিকে, এবং কিছুটা হলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে। কিছুটা হলেও আমাদের প্রতিনিধি সুমন আপডেট দিচ্ছিল আপনাদেরকে নিট ইস্যুতে আন্দোলনের তুলকালাম পরিস্থিতি। আরো একবার সুমনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সুমন, এই মুহূর্তে তুমি যে ছবি দেখালে সেই ছবিটা একটু আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তার থেকে কিছুটা হলেও আলাদা। পরিস্থিতি কি আবার উত্তাল হতে পারে? কোনো আঁচ পাচ্ছ? দেখো আশঙ্কা রয়েছে, তার কারণ যেভাবে কিন্তু একটা
বিশৃঙ্খলময় পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখো কিছুক্ষণ আগে আমি যখন রিপোর্টিং করতে গেলাম তখন দেখো যে ভিড়ের মধ্যে পড়লাম এবং সেখানে এই পরিস্থিতি হলো। এটা প্রফেশনাল হ্যাজার্ড হিসেবে কনসিডার করছি, কিন্তু যেভাবে চারদিকে কিন্তু এই বিক্ষোভ চলছে এবং এভাবেই কিন্তু বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এবং যে নিট ইস্যু, সেই নিট ইস্যুতে কিন্তু ছাত্রছাত্রীরা সরব হচ্ছেন এবং তারা বারবার করে বলছেন যে ধর্মেন্দ্র প্রধানের তারা ইস্তফা দাবি করছেন। সেখানে কিন্তু এখানে যে জমায়েত হয়েছিল সেই জমায়েত চলাকালীন পুলিশের তরফ থেকে ওয়াই চ্যানেলে কিন্তু প্রথমে ব্যারিকেড করা হয়। সেই ব্যারিকেডের সামনে দীর্ঘক্ষণ আমরা দেখেছি ছাত্রছাত্রীরা তারা দাঁড়িয়েছিলেন। তারপর হঠাৎ করে কিন্তু বিশৃঙ্খলা তৈরি হয় এবং কারা এইভাবে কিন্তু এই বিশৃঙ্খলা তৈরি করলো তার সম্পর্কে কোনো ধ্যান। তারপরে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু জমায়েত হয় এবং তারা যেটা দাবি করছেন এখনো ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়া ছাড়া তারা কিন্তু এই মিছিল থেকে সরবেন না। ধর্মতলার ছবিটা দেখাবো। এখন পরিস্থিতি যখন তোমার সাথে কথা হচ্ছিল একটু আগে, যখন তুমি সেই ছবি দেখাচ্ছিলে, যখন প্রচুর লোকজনের ছুটে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম সেই মুহূর্তে, আচ্ছা সুমন সঙ্গে থাকো, সেই মুহূর্তে ছবিটা আরো একবার দেখায়। এই মুহূর্তে আমি দূর থেকে তোমাকে দেখাচ্ছি ডরিনা ক্রসিং এ চরমভাবে বিশৃঙ্খলা, জুতো ছোড়াছুড়ি, বোতল ছোড়াছুড়ি, তুমুল উত্তেজনা, জলের বোতল ছোড়াছুড়ি, জুতো ছোড়াছুড়ি। এবং এই মুহূর্তে যে মবটা ছিল সেই মবটা কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠেছে বলা চলে। এবং তুমি দেখতেই পাচ্ছ ছবিটা যে একেবারে ডরিনা ক্রসিং এর মাঝখানটায় সেখানে কিন্তু এই চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের তরফ থেকে অ্যাকশন, এই মুহূর্তে অ্যাকশন শুরু হয়েছে। একদল লোক পাগলের মতন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এই মুহূর্তে ধর্মতলার বুকে পুলিশের তরফ থেকে কিন্তু মবটাকে ডিসলোকেট করার চেষ্টা করা হচ্ছে। আমরা যাব পুলিশের তরফ থেকে লাঠিচার্জ হলো এবং লাঠি উঠে তেড়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিশৃঙ্খল পরিস্থিতি। পুলিশের তরফ থেকে লাঠি উঁচিয়ে তেড়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে বিশৃঙ্খল পরিস্থিতি। জুতো এদিক ওদিক থেকে জুতো ছোড়াছুড়ি চলছে এবং পুলিশের তরফ থেকে লাঠি উঁচিয়ে তেড়ে যাওয়া হচ্ছে। চরম জুতো ছোড়াছুড়ি, জলের বোতল, লাঠি, যেদিক থেকে যা আসছে কারুর মাথায় লাগছে, কারুর গায়ে লাগছে। এই মুহূর্তে চরম বিশৃঙ্খল পরিস্থিতি। তুমি দেখতে পাচ্ছ মাথার ওপর দিয়ে পর জুতো জলের বোতল তা কিন্তু চলে যাচ্ছে এবং পুলিশরা কিন্তু ব্যাক ফুটে যেতে বাধ্য হচ্ছে। এবং পুলিশ কিন্তু এরিয়া ডমিনেশনের চেষ্টা করছে যাতে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনা যায়। পুলিশের তরফ থেকে এরিয়া ডমিনেট করার চেষ্টা করা হচ্ছে এবং তারা কিন্তু মবটাকে সরিয়ে ফেলার চেষ্টা করছেন। তবে চরম বিশৃঙ্খল পরিস্থিতি এখনো কিন্তু এখানে জারি রয়েছে। চারদিক থেকে জুতো, লাঠি এভাবে কিন্তু ছুটে আসছে। আমি দেখাতে বলবো ছবিটা, চারদিকে এইভাবে জুতো, লাঠি এইভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আমরা তো স্টুডেন্ট, আমাদের হাতে কোনো লাঠি নেই, কিছু নেই। আমরা তো শান্তিপূর্ণ প্রোটেস্ট করছিলাম। জানি না স্টুডেন্টের লাঠি চার্জ কর রা হ্যায়, ঠিক আছে? স্টুডেন্টের রূপে কারা এসে আমাদের পুরো শান্তিপূর্ণ প্রোটেস্টটাকে খারাপ করে দিচ্ছে। কি হলো আজকে এভাবে ছাত্রদেরকে মারা হচ্ছে, কি আছে এখানে কি চলছে? আমাদের কি মানুষ না? আমাদেরকে বাঁচতে দিন। কি হচ্ছে এখানে? পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনতে রীতিমতন কিন্তু বেগ পেতে হচ্ছে এবং যেভাবে এই গোটা এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশৃঙ্খল পরিস্থিতি এবং চারদিকে কিন্তু এইভাবেই কিন্তু চরমভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদেরকে সেই মুহূর্তে ছবিটা দেখাচ্ছিলাম যখন পরিস্থিতি ধুন্ধুমার হয়ে ওঠে। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, প্রশ্ন একটাই যে চলছিল শান্তিপূর্ণ একটা মিছিল, সেখানে হঠাৎ করে এই অশান্তি, কারণটা কি সেটা কি বোঝা গেছে? বেশ, শ্রাবন্তীর সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি। এই মুহূর্তে তুমুল বিক্ষোভ, তুমুল হট্টগোল, কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এখন অবধি, কিন্তু তার আগের ছবিটা যখন পরিস্থিতি বিগ্রতে শুরু করে সেই মুহূর্তের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে বোতল, জুতো যা পায় তারা ছুটতে থাকে বিক্ষোভকারীরা। আমরা ছবি দেখাচ্ছি, আমাদের প্রতিনিধি সুমন সেখানে রয়েছে এবং সুমন প্রত্যেকটা মুহূর্তের আপডেট দিয়েছে, ছবি তুলে ধরেছে বিক্ষোভে। আরো একবার আমরা কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধিদের সঙ্গে, একটু আপডেটটা নেওয়ার চেষ্টা করব, ডিটেলস জানার চেষ্টা করব যে কি চলছে।
বেশ চেষ্টা করা হচ্ছে আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার, তবে সন্ধ্যের ব্যস্ত ধর্মতলা একেবারে ধুন্ধুমার হয়ে গেছে। বাংলার মাটিতে দেশ বিরোধী কাজ চলবে না, মিছিলে দেশ বিরোধী স্লোগান উঠলেই অ্যাকশন নেওয়া হবে, দেশ বিরোধী শক্তিকে বাংলা থেকে উপড়ে ফেলবো, বাম ছাত্র সংগঠনগুলির মিছিল নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী। अभी बोलने दीजिए, लेकिन कोई देश विरोधी स्लोगान होगा तो मार्क करके एक्शन लूंगा। देश में आजादी मिल गया है 1947, आजादी करेगा, उल्टा सीधा करेगा, ये सब नहीं चलेगा। बाकी जो आपका लेजिटिमेट आवाज है वो कीजिए, वो बोलिए ना भाई, कोई दिक्कत नहीं, वो होगा अच्छा तरीके होगा। आप छोड़ दीजिए ना मेरे ऊपर। एंटी नेशनल फोर्स को बंगाल का धरती से उखाड़ फेंकने का काम चीफ मिनिस्टर शुभेंदु अधिकारी करेगा। हॉस्टल के अंदर वो सब नहीं चलेगा, मेरा पास सब आ गया है, थोड़ा संभाल के चलिए। आई एम वर्कआउट, इतना सबक सिखाने काम करूंगा वो तो ठीक है। ये धरती स्वाधीनता संग्राम का धरती है, ऋषि अरविंदो का धरती है, इसमें कोई उल्टा सीधा काम करने नहीं दूंगा।